কন্ট্রাক্ট থাকে 20 থেকে 22 লাখ টাকায়। যারা যাচ্ছেন, যারা পাঠাচ্ছেন পরিবার, তারা জেনে বুঝেই পাঠাচ্ছে। এই ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে ছোট্ট ডিঙ্গিতে করে তাজা তাজা প্রাণগুলি সাগরে নিমজ্জিত হচ্ছে, সাগরে তাদের মরদেহগুলি। স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার জন্যে বাংলাদেশের 18টি প্রাণ, তরতাজা প্রাণ সাগরে ডুবে একেবারে চলে গেল। এর মধ্যে সুনামগঞ্জ জেলারই সবচেয়ে বেশি। বাংলাদেশের যুবকরা যারা বেকার, যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, বিশেষ করে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, তারা সাগর পথে ইউরোপে যান। প্রথমে লিবিয়া। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশি মানুষের ইউরোপে যাওয়ার জন্য অবৈধ যে রাস্তা, এর সবচেয়ে বড় কেন্দ্রস্থল হলো প্রথমে লিবিয়া। লিবিয়া থেকে তারা সাগর পথে ছোট ছোট নৌকায় করে এই উত্তাল সাগরের মধ্যে দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু আমরা কিছুদিন পরপরই দেখি যে অনেক মানুষ বাংলাদেশি এই সাগরে ডুবে তারা প্রাণ হারায়, এবং এই সাগরে ডুবে প্রাণ হারায়। এখানে না থাকে মানুষজন, না থাকে বাড়ি ঘর, না থাকে তাদের উদ্ধার করার কেউ। সব মিলিয়ে এই যে জীবনগুলি চলে যাচ্ছে ইউরোপে যাওয়ার আশায়, এগুলি আসলে কেন হয়? চলুন আমরা একটু বিস্তারিত বলি। এই লিবিয়াতে মানুষ প্রথম যায়। আমি যদি প্রথমে আপনাকে একটা জিনিস বলে রাখি, আমরা যে বিষয়গুলি একেবারে তদন্ত করে জেনেছি, জেনে বুঝেই মানুষ এই সাগর পথে নৌকায় উঠে ইউরোপে যাওয়ার জন্যে। স্বপ্নের দেশ ইউরোপে যাবে মানুষ, বিদেশে যায় বিমানে করে, কিন্তু তারা সাগরে নৌকায় চড়ে এই উত্তাল সাগর পাড়ি দিয়ে তারা যাওয়ার চেষ্টা করে ইউরোপে। হয়তো কিছু কিছু লোক গিয়ে পৌঁছেও, কিন্তু এই যে আপনার জীবন বিপন্ন করে দিয়ে, একেবারে জীবন বাজি রেখে, পুরো জীবনটাকে জুয়া খেলে আপনি যে সাগরে ভাসছেন, আপনি যে সাগরে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, চলুন একটু বলি। আমি কিশোরগঞ্জের ভৈরবের অনেক লোক লিবিয়াতে যাওয়ার পর তাদের কি অবস্থা হয়েছিল এই তদন্ত করতে গিয়েছিলাম। এখানে যে বিষয়টা জানলাম যে আপনার প্রথম তারা এই কন্ট্রাক্ট করে, যারা দালাল রয়েছে, যারা বিদেশে লোকজন নেয়, তারা একেবারে জেনে বুঝেই যায়। তারা প্রথম বলে যে আপনি প্রথম লিবিয়াতে যাবেন, লিবিয়াতে যাওয়ার পর নৌকাতে করে, মানে ট্রলারে করে, কাঠের নৌকা থাকে, স্টিলের নৌকা থাকে, 2 ধরনের নৌকা, এই নৌকায় করে আপনাকে নিয়ে যাওয়া হবে ইটালি, গ্রিস, বিভিন্ন ইউরোপের দেশগুলিতে। এই যে লিবিয়াতে গিয়ে তারা প্রথম থাকে, ওইখানে তারা প্রথম একটা স্ক্যামের শিকার হয়। সেখানে বিভিন্ন ধরনের লোকজন থাকে, দেশি বিদেশি মিলিয়ে একটা সিন্ডিকেট। তারা তাদেরকে প্রথম জিম্মি করে। আপনার কন্ট্রাক্ট থাকে 20 থেকে 22 লাখ টাকায় আপনাকে স্বপ্নের দেশ ইউরোপে পাঠাবে তারা। কিভাবে? প্রথমে লিবিয়া থেকে তারপরে সাগর পথে পাঠাবে ইটালি কিংবা গ্রিসে। ওই লিবিয়াতে যাওয়ার পর তারা একটা স্ক্যামের শিকার হয়। এই স্ক্যামের শিকারটা আমি যদি আপনাদেরকে বলি যে ওই যে দেশি বিদেশি মিলিয়ে একটা সিন্ডিকেট তাদেরকে জিম্মি করে পরিবারের কাছে ফোন করে যে আপনার ছেলের জন্য আরও টাকা দিতে হবে, না হয় আমরা তাকে মেরে ফেলবো। সব মিলিয়ে এই যে তাদেরকে জিম্মি করা, তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা আদায় এবং অমানসিক নির্যাতনও করে। আমরা এরকম অনেক ভিডিও দেখেছি যে তাদেরকে বেঁধে, হাত পা বেঁধে চরম নির্যাতন করে তারপর ভিডিও পাঠায় পরিবারের কাছে টাকা দেওয়ার জন্য। জেনে বুঝেই কিন্তু এই পরিবারও পাঠায়, এবং যে যাচ্ছে সেও কিন্তু জেনে বুঝেই যায়। কেন এরকম বিদেশে যাওয়া? আপনি 20-22 লাখ টাকা দিয়ে ইউরোপে গিয়ে আপনার মানে স্বপ্ন পূরণ করবেন। এই 20-22 লাখ টাকা দিয়ে তো আপনি আপনার যে গ্রামের বাড়ি বা দেশের বাড়িতে একটা ব্যবসাও করতে পারেন। একেবারে জীবনকে বাজি রেখে এই উত্তাল সাগরে আপনার একেবারে পাড়ি দিয়ে আপনার বিদেশে পৌঁছাতে হবে। অনেক লোক কিন্তু আপনি যদি হিসেব করেন সারা বছরে অনেক লোক কিন্তু আসলে এই ভূমধ্যসাগরে এই উত্তাল ঢেউয়ের মধ্যে হারিয়ে যায়। হয়তো অনেকের খবর আমরা জানি না, কিছু এই পত্রিকায় আসে, টেলিভিশনে আসে বা বিভিন্ন মিডিয়াতে আসে। এই যে মানুষজন জেনে বুঝে যায় লিবিয়া থেকে তারপর ইটালি যাবে এই নৌকায় করে। আপনি একবার বুঝেন, এই যে সর্বশেষ যে খবর, এই খবরে 18 জন বাংলাদেশি সহ 22 জন এই সাগরে একবারে হারিয়ে গেছে। তারা মানে ক্ষুধার্ত থাকতে থাকতে দিনের পর দিন শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে। তারপর যারা ওই দালালরা ছিল তারা তাদেরকে সাগরে ফেলে দিয়েছে। এই সাগরের পানিতে তাদের জীবন শেষ। একজন বেঁচে গিয়ে আপনার ওই গ্রিসে পৌঁছেছিল। তার মুখ থেকে আমরা যে তথ্য জেনেছি, তিনি যে কথাটা বলেছেন যে আসলে মানে ক্ষুধার্ত থাকতে থাকতে তারা একেবারে এমনই নিস্তেজ হয়েছে তাদের শরীর, ওই নিস্তেজ অবস্থায় ওই সাগরের নোনা পানিতে তাদের মরদেহ ফেলে দেওয়া হয়েছে। এই জীবনের একেবারে ঝুঁকি নিয়ে
ইউরোপে যেতে হবে, এই স্বপ্নটা আসলে দেখা কতটুকু যুক্তিযুক্ত। এবং যারা যাচ্ছেন, যারা পাঠাচ্ছেন পরিবার, তারা জেনে বুঝেই পাঠাচ্ছেন। এই জীবনের ঝুঁকিটা কেন, এটা আসলে বন্ধ হওয়া দরকার। কারণ জীবনের ঝুঁকি নিয়ে একেবারে জীবনের ঝুঁকি মানে কি, একেবারে জীবনের ঝুঁকি। আপনি এই সাগর পাড়ি দিয়ে গ্রিস বা ইটালিতে পৌঁছবেন, এটার নিশ্চয়তা একেবারে 1%, 1%, 99% ঝুঁকি থাকে যে আপনি সাগরের একেবারে এই উত্তাল ঢেউয়ের মধ্যে হারিয়ে যাবেন, আপনার নিতর দেহটা ভাসতে থাকবে। একসময় হয়তো মাছ বা সাগরের বিভিন্ন যে জলজ প্রাণী তারা আপনার এই দেহটাকে খেয়ে ফেলবে। এই এতটুকু জানার পরেও মানুষ এই ঝুঁকি নিয়ে ইউরোপের পথে পাড়ি জমায়, এই ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ের ছোট্ট ডিঙ্গিতে করে। আমরা আসলে চাই যে এই মানুষ সচেতন হোক, যারা পরিবারের স্বজনরা রয়েছেন তারা সচেতন হোক, এবং যারা যাবেন বেকার যুবকরা রয়েছেন তারাও আসলে সচেতন হোক, নিজের জীবনের প্রতি মায়া বাড়ুক। তারা আসলে এই উত্তাল ঢেউয়ের নৌকায় পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার যে বিষয়টা, এটা মাথা থেকে ঝেড়ে ফেলুক। এবং আমাদের এই যে তাজা তাজা প্রাণগুলি সাগরে নিমজ্জিত হচ্ছে, সাগরে তাদের মরদেহগুলি ভাসছে, এই মরদেহ যাতে আর না ভাসে, সবাই যাতে ভালো থাকে, এই বিষয়টা আসলে আমাদের বোঝা উচিত। যারা স্বজন রয়েছেন তাদের বোঝা উচিত, এবং সমাজের যারা একটু সুশীল ব্যক্তিরা রয়েছেন তারা বিভিন্নভাবে সামাজিকভাবে এই বিষয়টা ক্যাম্পেইন করা উচিত, যাতে তারা নিরুৎসাহিত হয় আর যাতে এই অবৈধ পথে ইউরোপে না যায়। এই ছিল আজকের গল্পের এতটুকুই। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।